أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা কিতাবে অবতীর্ণ হয় এবং সমস্ত আসমানি কিতাবের জবনিকা টেনে দেয়, অর্থাৎ কুরআন শরীফের পর আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে না। একমাত্র কুরআন শরীফই কিয়ামত পর্যন্ত আগত মানবের জন্য হেদায়েতের সাগর স্বরূপ থাকবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা মানব জাতিকে সভ্যতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, শতভাগ সত্য ও সঠিক। কুরআন শরীফের শিক্ষা হলো পৃথিবীতে বিচরণ করে উপদেশ ও জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা ঘোষণা করিয়াছেন সূরা নামল আয়াত ৬৯, قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين আপনি বলিয়া দিন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর অন্যায়কারীদের পরিণাম দর্শন করো। কুরআন শরীফের এই নির্দেশে আমি অনুপ্রাণিত হয়ে যে ভ্রমণ করেছিলাম তার ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঐতিহাসিক ঘটনাগুলি পরস্পর উপস্থাপন করা হলো। এই গুরুত্বপূর্ণ বিষয়টির দায়িত্ব পালনার্থে আমি সৌদি আরব, মিশর, জর্ডান, ওমান, ইউএই, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া, তুর্কি, লেবানন, ইরাক, কুর্দিস্তান ও ইয়েমেন দেশে ভ্রমণ করেছি। মরুভূমি ও বরফ আবৃত পর্বত আরোহণ করে যে দৃশ্য উদ্ঘাটন করেছি তা ভিডিও ফিল্মে দেখানো হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম মানব এমন এক জাতি যাকে আল্লাহ তাআলা আসমানে তৈরি করে কোটি কোটি পশুর চেয়ে উন্নত ও পৃথক জ্ঞান দান করার পর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। অধিকাংশ তাবালুর রহমাত নামক পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ ঘটে। হযরত নূহ আলাইহিস সালাম যে স্থানে বসবাস করতেন সেই স্থান এখন ইরাকে অবস্থিত। তিনি সামবিয়ার মূর্তি পূজারী দিগকে সত্য ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কুরআন শরীফের মাধ্যমে জানতে পারা যায় যে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর খোদার পথের দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু গুটি কয়েক মানুষ তার ডাকে সাড়া দেন ও ঈমান আনেন। আল্লাহ তাআলা এই বদমাশ দিগকে শেষ করার সিদ্ধান্ত নেন এবং আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে কাঠের নৌকা তৈরি করে তাতে পৃথিবীর জীবজন্তুদের একজোড়া করে নিতে নির্দেশ দেন, যাতে করে তারা পৃথিবীতে পুনরায় বংশ বিস্তার করতে পারে। এক গ্রহণযোগ্য মতামত এই যে হযরত নূহ আলাইহিস সালাম কাঠের নৌকা ইরাকের কুফা নগরীতে তৈরি করেছিলেন।
আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো এবং চতুর্দিক থেকে ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। মহাপ্লাবন শুরু হলো। পানি 1000 ফুট উঁচুতে উঠল। ফলে কাফের ও আল্লাহর অস্বীকারীরা ধ্বংস হয়ে গেল। কয়েকদিন পর পানি কমতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকা জুদি নামক পাহাড়ে অবস্থান করল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। সূরা হুদ পারা 12 আয়াত 44। তুর্কিস্তানে অবস্থিত জুদি পাহাড়টি দাস্তানের উত্তর দিক থেকে দেখা যায়, যার উচ্চতা 4800 ফুট। এই পাহাড় তুর্কিস্তানের সীমান্ত এলাকা আর্মেনিয়ার নিকটবর্তী সবুজ পাহাড় আরারাহ থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত। إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين ولقد تركناها آية فهل من আদ জাতি ও হযরত হুদ আলাইহিস সালাম। আম্মান দেশে এক প্রাচীন শহর ছিল, যা প্রায় 7000 বৎসর পূর্বে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছিল। 1992 সালে মাটি খনন করে এই ধ্বংসপ্রাপ্ত শহরের সন্ধান পাওয়া গিয়েছে। এই শহরের বর্তমান নাম আহখাব বা উবার। আম্মানের সালাহ শিলাহ শহর থেকে উবার শহর 172 কিলোমিটার দূরে অবস্থিত। এই উবারেই হযরত হুদ আলাইহিস সালামের গোত্র আদ জাতি বসবাস করত। এগুলি ওই সমস্ত স্থানের ধ্বংসাবশেষ যা বালুকা রাশির মধ্য থেকে খুঁড়ে পাওয়া গিয়েছে। সূরা হুদ পারা 12 আয়াত 50। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। এবং আমি আদ গোত্রে তার ভাই হুদকে প্রেরণ করিয়াছি। অতঃপর তিনি বলিলেন, ভ্রাতৃবৃন্দ, আপনারা আল্লাহর উপাসনা করুন। আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নাই। আপনারা কেন আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিতেছেন? সূরা হুদে আল্লাহ আবার ঘোষণা করেছেন, হযরত হুদ আলাইহিস সালামের কথাকে মূর্খ জাতি অস্বীকার করেছে। সূরা হুদ আয়াত 53। তাহারা বলিল, আপনার নিকট আল্লাহর পক্ষ হইতে প্রেরিত হওয়ার কোন রকম অকাট্য প্রমাণাদি নাই। প্রমাণ ব্যতীত আমরা আমাদিগের উপাস্যকে আপনার কথা মতো ছাড়িব না এবং আপনার নির্দেশও মানিব না। হযরত হুদ আলাইহিস সালাম বলিলেন, আমি আল্লাহকে সাক্ষ্য করিতেছি এবং তোমরাও সাক্ষ্য থাকিও যে আল্লাহ ব্যতীত যে সমস্ত বস্তুকে আল্লাহর সমতুল্য এবং অংশীদার মনে করিতেছ, আমি আল্লাহর উপর ভরসা করিতেছি, যিনি উভয়েরই স্রষ্টা। সূরা হুদ আয়াত 54-55। আদ গোত্রকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ পানি দান করেছিলেন। এই কুয়াটি সেই সময়ের যা এখনো পানিতে পরিপূর্ণ। সূরা ফজর আয়াত 6
7, 8। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد তুমি কি কখনো দেখিয়াছ তোমার প্রভু আদ জাতির সহিত কিরূপ আচরণ করিয়াছেন? সমগ্র পৃথিবীর কোন শহরে এই ধরনের শক্তিশালী জাতি তৈরি করা হয় নাই। এগুলি তাদের বালাখানার স্তম্ভ, আর এগুলি আজ জাতি ব্যবহৃত পয়সা, যা পাথর দিয়ে তৈরি। ওই যুগে ওই এলাকায় লোবান ও ধুনোর চাষ প্রচুর পরিমাণে হতো, যা ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হতো। এ কারণে আদগোত্র ধনসম্পদশালী ছিল। যখন আদগোত্র মূর্তি পূজা ও অপরের হক নষ্ট করার মতো পাপ কার্যে লিপ্ত ছিল, তখন হযরত হুদ আলাইহিসসালাম আল্লাহর আযাবের ভয় দেখালেন। কিন্তু আদগোত্র কোনো মতেই নবীর নির্দেশকে ভ্রুক্ষেপ করল না, বরং মূর্তি পূজায় মত্ত থাকল। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারীদের বাঁচানোর পর আদ জাতিকে ধূলিসাৎ করে দিলেন। সূরা হাক্কাহ আয়াত 6 ও 7। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية আদ জাতিকে প্রবল গতিযুক্ত ঝড় দ্বারা ধ্বংস করা হইয়াছে, যাহা 7 রাত ও 8 দিন তাহাদের মাথার উপর স্থায়ী ছিল। ফলে তাহাদের অবস্থা এইরূপ হইয়াছিল যে তাহারা উপুড় হইয়া পড়িয়াছিল, যেমন খেজুর গাছ সমূলে উৎপাটিত হয়। উবার অঞ্চলের চতুর্দিকে মরুভূমিতে পরিপূর্ণ ছিল। ওই সময় প্রবল বায়ু প্রবাহের কারণে এই অঞ্চল বালুকা রাশির মধ্যে ধসে যায়। খনন করার পর সামান্য কিছু বস্তি পাওয়া গিয়েছে। বালি সরানোর পর হয়তো সব বস্তিই পাওয়া যাবে। সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনকারী ও আরামে বিভোর মানুষ এই ঘটনার মাধ্যমে উপদেশ গ্রহণ করুন। হযরত সলেহ আলাইহিসসালাম এবং সামুদ গোত্র প্রায় 5000 বছর পূর্বে হাজার নামক স্থানে সামুদ গোত্র বসবাস করত। আল্লাহ তাআলা হযরত সলেহ আলাইহিসসালামকে তাদের কাছে নবী করে পাঠালেন। আজও সৌদি আরবের মাদায়েনে সালেহ এর মধ্যে পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে নির্মিত ঘর সুরক্ষিত দেখতে পাওয়া যায়। মদিনা শহর থেকে 405 কিলোমিটার উত্তরে মাদায়েন সালেহ অবস্থিত। হযরত সালেহ আলাইহিসসালাম নিজ গোত্রকে বললেন, সূরা হুদ আয়াত 61। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب আমি সামুদ জাতির নিকট তাহার ভাই সলেহ আলাইহিসসালামকে প্রেরণ করিয়াছিলাম। তিনি বলিলেন, ভ্রাতৃবৃন্দ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়া পৃথিবী